अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमताल लिल आलामीन। সুফিবাদী সুন্নি মহাসমাবেশে আগত উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতের আমাদের আকাবির হুসাইনি সৈনিক ভাইয়েরা, নবী প্রেমিক ভাইয়েরা, অলি প্রেমিক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আমার, আজকে আমাদের সুফিবাদী সুন্নি মহাসমাবেশ এই নামকরণের পিছনে একটি কারণ, এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জন আউলিয়া নিয়ে দেশে আগমন করেছেন, গৌর গোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, একমাত্র সুফিবাদী শক্তি দিয়ে, বেলায়েতের পাওয়ার দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তাই আমরা এই ৩৬০ জন ওলির উত্তরসূরি, আমরা আউলিয়াদের প্রেমিক, আমরা আউলিয়াদের গোলাম, আমরা আউলিয়াদের একমাত্র উত্তরসূরি এবং সৈনিক। সুন্নি জামাত কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। যেই রকম ভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম ৭২ জন সাহাবী নিয়ে তিনি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, একমাত্র একটাই কারণ ছিল, উদ্দেশ্য ছিল রাসূলের সুন্নতকে জিন্দা করা এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। তিনি ক্ষমতার মস্তক দখল করার জন্য তিনি কারবালায় যান নাই, কুফাতে যান নাই, একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমরাও আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব, সেই জন্যই আমরা আহলে সুন্নাতুল জামাতের গোলাম হয়েছে। আমি একটা কথাই জানিয়ে দিতে চাই, বাংলাদেশে বাতিল যারা আছেন, আপনারা যতই চেষ্টা করবেন বাংলাদেশের মাজার ভাঙবেন, এই মাজার ভাঙার মাধ্যমে আল্লাহর ওলিদের শক্তি আপনারা ধ্বংস করতে পারবেন না, ঠিক কিনা? আপনারা যেমন আমার ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে আপনারা হত্যা করেছেন, এইভাবে সুন্নি জামাতের উপর অত্যাচার করছেন, এইভাবে আপনারা সুন্নিয়তকে আপনারা কোনোদিন ধ্বংস করতে পারবেন না। সুন্নি হতো না, বেয়াদবি সংগঠিত হতো না, মাজার ভাঙ্গা হতো না। আজকে পেপার পত্রিকা দেখলে, সংবাদ আমরা দেখলে শিরোনাম হয় একমাত্র যে কওমি মাদ্রাসার পক্ষ থেকে বলাৎকার সংগঠিত হচ্ছে, ঠিক না ঠিক? আজকে এই ধর্ষণ, একমাত্র বলাৎকার, এগুলি হচ্ছে। আপনারা কি নবীর প্রেমিক নয়, ইমাম হুসাইনের পক্ষে নয়, সুন্নি করতে পারি না, কি বলেন, ঠিক না ঠিক? আজকে এই বলাৎকার যদি বন্ধ করতে চান, আপনারা পীর মাশায়েখদের দরবারে আসেন, সুন্নির আদর্শ গ্রহণ করেন, তাইলে ধর্ষণ এবং যত অপকর্ম এগুলি ইনশাআল্লাহ বন্ধ হবে। আল্লাহর ওলি দরবারে গেলে